আলাইকুম এভরিওয়ান, তানজিলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে আরেকটা কুকিং ভিডিও শেয়ার করব। আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে চাল কুমড়া। তো এটা বানাতে কি কি লাগে আপনাদেরকে দেখাই। তো প্রথমে লাগবে কাঁচা মরিচ, এরপরে লাগবে পেঁয়াজ, তারপরে হচ্ছে মাছের মাথা হালকা করে একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিছি, চাল কুমড়া। তো চাল কুমড়াটা আমরা এইভাবে কাটছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটে নিতে পারেন। আর আছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আস্ত জিরা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। তো প্রথমেই চুলায় দিয়ে দিচ্ছি তেল। আমি সয়াবিন তেল দিচ্ছি, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। তো তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমেই এই আস্ত জিরাটা দিয়ে দেব। তো তেলে জিরাটা দিয়ে দিছি, এবার দেব পেঁয়াজ, আর দেব কাঁচা মরিচ। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা মরিচ দেবেন। এবার এটাকে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপরে রসুন বাটা, আদা বাটা আর জিরে বাটা। তো এইটাকে একটু ভালো করে কষায় নেব। তো এই মশলাগুলোকে সুন্দর করে ভেজে মানে কষায় নিচ্ছি। এবার এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকেও কষায় নেব। তো এই মশলাটাকে এখন একটু সুন্দর করে পানি দিয়ে অনেকক্ষণ সুন্দর করে কষায় নিতে হবে। আমি একটু একটু করে পানি দিয়ে এই মশলাটা সুন্দর করে কষায় নিই। তো আমি কিন্তু ভালো করে মশলাটা কষায় নিছি। মশলা এই যে দেখতে পাচ্ছেন যে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার এর মধ্যে আমি এই মাছের মাথাগুলো দিয়ে দেবো। তো এই মাছের মাথাটা দিয়েও সুন্দর করে একটু কষায় নিচ্ছি সুন্দর করে। তো এর মধ্যে আমি এখন এই চাল কুমড়াটা ধুয়ে রাখা চাল কুমড়াটা দিয়ে দেবো। এই চাল কুমড়াটা এখন সুন্দর করে এই মশলার সাথে মিশিয়ে নেব। তো এই চাল কুমড়াটা কষাইতে কষাইতে চাল কুমড়া থেকে অনেকটা পানি বের হয়েছে। তো এই পানি দিয়ে এই চাল কুমড়াটা সুন্দর করে কষাইতে হবে। তো আমার চাল কুমড়া রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জিরার গুঁড়া দেবো। আর অল্প একটু সরিষার কাঁচা সরিষার তেল দেবো। তো আমার রান্নাটা কমপ্লিট। আমি এবার এটাকে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার রান্নাটা হয়ে গেছে। আপনাদের কেমন লাগছে রান্নাটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই।